I love you, আম্মু। I love you, নানি। আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। গাইস, হঠাৎ ওমর পাগলের মতো কেঁদে কেঁদে কার কাছে ক্ষমা চাচ্ছে, কি হয়েছে তার, এমনকি কেনই বা কান্না করতেছে, তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া ওমরকে বাজে কথা বলাতে ওমর এইবার অপুকে লাইভে কি বলেছে তাও আপনাদেরকে দেখাবো। এমনকি অন্যদিকে যারা টিকটকার অপুকে নাপিত বলতেছে তাদেরকে উদ্দেশ্য করে অপু কি বলেছে, এমনকি বন্ধুরাও তাছাড়া বর্তমান সময়ের অনেক ভাইরাল আপডেট এই ভিডিওতে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমে এই কথা বলা যাক ওমর কেন পাগলের মতো কান্না করতেছে। তো ইতিমধ্যে সবাই জানেন যে ওমর নেপালে ট্যুর দিতে গেছে, কিন্তু সেখানেই হঠাৎ করে লাইভে এসে কান্না চালু করে দিয়েছে। তো কান্নাটা করেছে তার জীবন কাহিনী থেকে, মানে কত গরিব পরিবার থেকে বিলং করে ওমর আজ এই পর্যন্ত এসেছে। এমনকি তার মা, এমনকি তার নানিকে নিয়ে অনেক কষ্টের কথা তুলে ধরেছে, যেগুলো শুনলে হয়তো আপনার চোখেও পানি আসতে পারে। তো যাই হোক, চলুন আগে ওমর কেন কান্না করলো আমরা সেই ভিডিওটি দেখে আসি। উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোন সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমার ওই খাওয়ার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, ওইগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ খাওয়া হয়নি আম্মা। আমি এখনো তোমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়া ছিলাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। বন্ধুরা শুনতেই পেলেন ওমর তার মা বাবা এমনকি তার নানিকে নিয়ে কত কিছু কথা তার কান্নার মাঝে তুলে ধরেছে। মানে টাকা না থাকলে পরিবার, আত্মীয় স্বজন কেউ চেনে না, সবার সামনে অপমানিত হতে হয়, যেটা ওমর তার লাইভে বুঝিয়েছে। তবে ওমর আজকে অনেক কষ্ট করে এমনকি স্ট্রাগল করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে, আর সেগুলোর সুখেই ওমর অনেক কান্নাতে ভেঙে পড়েছে। আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই। আসলে বন্ধুরা, আমি আমার ওপিনিয়ন থেকে একটা কিছু বলতে চাই, মানে যারা মধ্যবিত্ত, মানে একদম গরিব পরিবার থেকে বিলং করে কিছু করে, তাদের ভূমিকাটাই থাকে আলাদা রকম, মানে তাদের পিছনে বিশাল আকারে একটা কাহিনী থাকে। তো যাই হোক, ওমরের এই কান্না নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে যারা ওমরকে নিয়ে আজে বাজে এমনকি বিভিন্ন ভিডিও তৈরি করতেছেন, এমনকি অপু ভাই সহ তাদেরকে উদ্দেশ্য করে কি বলেছে ওমর লাইভে, সেই ভিডিওটি দেখুন। এইটা ভেবেই আমি চুপ থাকি। আমি জানি যে আমার শত্রু অনেক, কিন্তু তাদের ভিতর আমার সমান কেউই না। তো এবার কথা বলা যাক অপু ভাইকে নিয়ে। রিসেন্টলি ওমর অন ফায়ারের ছবি সহ ওমরকে নিয়ে আজে বাজে মন্তব্য করাতে প্রচুর পরিমাণে রোস্টের শিকার হয় এই টিকটকার অপু। মানে এক কথায় এখন অপুকে বাংলাদেশের লোক সবাই চেনে যে মানে গাবি ব্যবসায়িক। তো যাই হোক, ইতিমধ্যে সবাই তাকে নাপিত করাতে এইবার রেগে গিয়ে অপু কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না।
মাইন্ডেড। আসলে ভাই তোমার কথার সাথে আমি একমত হতে পারলাম না। মানুষের জীবন মানে তো প্রবলেম, মানে প্রবলেম কোথায় থাকবে, জীবন ছাড়া প্রবলেম কোথায় থাকবে, মানে এইসব ছন্দ আমি বুঝি না। তো টিকটকার অপুকে নিয়েও আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এরপরেই মিরাজ আফ্রিদির ধামাকা ডান্স করে মিরাজ আফ্রিদিকে রোস্ট করে দিল টিকটকাররা। ভাইরে ভাই, ডান্সটা যে করেছে না মিরাজ আফ্রিদির থেকে বেস্ট। মানে টিকটকাররা যে সবসময় খারাপ কাজ করে এমন না, টিকটকাররাও মাঝে মাঝে ভালো কাজ করে, মানতে হবে বস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না। পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।